আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল তা হচ্ছে জিলহজ মাসের ৯ তারিখ থেকে ৯ জিলহজ ফজর থেকে শুরু করে ১৩ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করা প্রত্যেক বালেগ বালেগা পুরুষ মহিলা মুসাফির কি মুকিম জামাতের সাথে কি একাকী নামাজ পড়া অবস্থায় সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন শরীয়তের বিধান। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা ৯ জিলহজ ফজর থেকে ১৩ই জিলহজ আসর মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর এই তাকবীরটা সাহেবাইনের মতে অর্থাৎ ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি এই দুইজন রহিমাহুমুল্লাহ তাদের মতে আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করা ওয়াজিব, ৩ বার পাঠ করা সুন্নাত মতান্তরে মুস্তাহাব। আমরা ইনশাআল্লাহ ৩ বার করে পাঠ করব এই তাকবীরটা। যদি আপনি মনে করেন বাসায় নামাজ পড়তেছেন কোনো কারণে, তখনও আপনি এই তাকবীরটা পড়বেন। কোনো কারণে আপনি বাসায় নামাজ পড়তেছেন কিন্তু ফরজ নামাজের পর এই তাকবীরটা পড়তে মনে নাই, নামাজ শেষ, তখন আপনার মনে হলো, তখনও আপনি পড়ে নেবেন, ওয়াজিব আদায় হয়ে যাবে। মহিলারা মা বোনেরা বাড়িতে যখন নামাজ পড়বে একাকী চুপে চুপে তাকবীরটা তারা পড়বে। আমরা পুরুষরা যখন জামাতের সাথে নামাজ আদায় করব উচ্চ সুরে আল্লাহ তাআলার এই মহান তাকবীরটা আমরা পাঠ করব। মহিলারা পাঠ করবে নীরবে, কারণ হাদিসে আসছে সাউতুল আওরাতি আওরাত, নারীর কণ্ঠটাও পর্দার অন্তর্ভুক্ত। ইনশাআল্লাহ আমরা এই তাকবীরে তাশরিকের উপর আমল করব। আল্লাহ পাক তৌফিক দেখ, বলো না আমিন। এই জিলহজ মাসে রোজার এত বেশি ফজিলত, যেটা আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে জিলহজের ৯ তারিখ আরাফার দিনের রোজাটা পিছনের জীবনের ১ বৎসর এবং সামনের জীবনের ১ বৎসরের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সেই দিনটা কবে? এই যে আগামী শুক্রবার আসতেছে না, আজকে শুক্রবার, আগামী শুক্রবার হচ্ছে জিলহজের ৯ তারিখ। ওই দিনের একটা রোজার এতটা ফজিলত, ইনশাআল্লাহ আপনারা সবাই জিলহজের ৯ তারিখে রোজাটা রাখার চেষ্টা করবেন। তো আমাদের হানাফি মাযহাবে একটি রোজা নয়, বরং আমরা ২টা রোজা রাখবো, ৮ জিলহজ ৯ জিলহজ। আল্লাহর নেক বান্দাগণ জিলহজের শুরু থেকে ৯ তারিখ পর্যন্ত টানা ৯ দিনই রোজা রাখে। তবে জিলহজের ৯ তারিখে রোজাটা হাদিসে খাস ভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাজিবু আলাল্লাহি আন ইউকাফফিরুস সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ বলেন, আমি ধারণা করছি জিলহজ মাসের ৯ তারিখের রোজা মানুষের পিছনের জীবনের ১ বৎসর এবং আগামী সামনের বৎসরের ১ বৎসরের সমস্ত গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। এই জন্য আমরা ৯ জিলহজ, তাহলে রোজা রাখার নিয়ম হচ্ছে আমরা ২টা রোজা রাখবো। রোজা রাখতে হবে বুধবার দিন সাহরি খাবেন। ৮ তারিখ হবে প্রথম রোজা, বৃহস্পতিবার হবে ৮ তারিখ প্রথম রোজা। বৃহস্পতিবার দিন সাহরি খাবেন, শুক্রবার দিন হবে দ্বিতীয় রোজা, ৯ জিলহজ আরাফার রোজা। কমপক্ষে এই ২টা রোজা রাখার পাক্কা পোক্ত নিয়ত আমরা সবাই করে রাখবো।